মহারাজ তো ভেবেছিল অষ্টমঙ্গলায় এসে পূজার সঙ্গে জোর খুলেই সমস্ত বাঁধন থেকে সে মুক্ত হবে, দুজনের দুপথ আলাদা হয়ে যাবে। কিন্তু এখানে ঘটনা ঘটলো অন্যরকম। ঠাম্মি, মহারাজের বাবা, শিব মিলি সকলে তো এসেইছে, কিন্তু মন্দিরে ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়ার সময় জয়ন্ত বলে আগেরবার তো মহারাজের বিয়েটা দেখতে পারিনি, তবে এইবার মহারাজের বিয়েটা হয়ে যাক। মহারাজ বলে মানুষ একবার বিয়ে করেই পস্তায়, আর আমি সেখানে দুইবার বিয়ে করব? দেখো তো ঠাম্মি, জয়ন্ত কি বলছে, আবার পূজাকে বিয়ে করতে বলছে। ঠাম্মি বলেন তা তো ঠিকই বলেছে, নে নে এবার বিয়েটা করে ফেল। রিয়া বলে ও জামাইবাবু, এইবার তো হাসি মুখে বিয়েটা করো। ঠাম্মি তখন পুরোহিত মশাইকে বলেন, পুরোহিত মশাই আপনি মন্ত্র পাঠ করতে শুরু করে দিন। মহারাজ আবারও বিয়ের পিঁড়িতে বসেছে, তখনই সেখানে আসে পূর্ণিমা। পূর্ণিমাকে দেখে পূজার মা বলে, বেয়ান আপনি? আর তখনই সকলে পূর্ণিমার দিকে তাকায়, একটা গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। তো বন্ধুরা, মহারাজ যেখানে জোর খুলে আলাদা হতে চেয়েছিল সেখানে আবারও বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। বুঝতেই পারছো জমে উঠেছে উড়ান ধারাবাহিক। কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।